আলমিনের মেহরবানি, অল্প সময়ের মধ্যে অত্যন্ত মূল্যবান কিমতি বয়ান আপনারা শুনেছেন। আল্লাহ পাক তার এলেমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে আরো বহু বেশি বরকত দান করুন। হাজিরিন কিরাম, আজকে আমাদের এই স্টেজের মধ্যে অনেকেই বলেছেন এত বড় স্টেজ তো হয় না, এটা কেন করা হলো? আপনারা দেখেন স্টেজ ছোট হয়ে গেছে, স্টেজ ছোট হয়ে গেছে কারণ নবী পরিবারের স্টেজ, এখানে কারণ নামের কোন স্টেজ না। আমরা এটা স্টেজ হলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের, ইমাম হাসান আলাইহিস সালাম, মা ফাতেমাতুজ জাহরা, আলীউল মুর্তজা, মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই পাঁচ পঞ্চজন আহলে বাইতের রাসূলের স্টেজ। আমরা যারা এসেছি আমরা আহলে বাইতের গোলাম, কি বলেন ঠিক কিনা? আমরা আহলে বাইতের গোলাম, আমরা আহলে বাইতের গোলামের মধ্যে নাম রাখে সেখানে এসেছি। সুতরাং এই আহলে বাইতের রাসূলের স্মরণে শাহাদাতে কারবালা মাহফিলের আজকের এই সপ্তম দিবসে আমাদের এই স্টেজের মধ্যে যত মেহমান এসেছেন, অনেক দরবারে সাজ্জাদা নসীমগণ এসেছেন, অনেক দরবারে। তো সমস্ত কমিটি ইন্তেজামিয়ার পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে যারা যেখান থেকে আমাদের মেহমান হয়ে এসেছেন, বিশেষ করে আমাদের জেলা প্রশাসক মহোদয় মোহাম্মদ শামসুল আরফিন মাদ্দাজিল্লাহুল আলী, তিনিও আমাদের এখানে মেহমান হয়ে এসেছেন। স্যার আমাকে বলেছেন শেষ দিনও থাকবেন। আলহামদুলিল্লাহ, আমি বিভাগীয় কমিশনার মহোদয়কেও দাওয়াত দিয়ে এসেছি। উনি আমাকে বললেন যে আমি ডিসি সাহেবের সাথে কথা বলে আসবো আপনাদের এখানে। আমার একটা ঘোষণা হচ্ছে পাক পঞ্চতন আহলে বাইতের পক্ষ থেকে যত উচ্চপদস্থ হোক না কেন, আমরা দাওয়াত দিতে পারি এবং না পারি, আমাদের সীমিত ক্ষমতা, আমাদের ক্ষমতা বড় নয়। আমি ওপেন ভাবে বলতেছি, আপনি যদি কোনো দাওয়াত ছাড়া যদি এখানে চলে আসেন, আমরা যথাযথভাবে সাধ্য মতো ইজ্জত দেব এবং আহলে বাইতের কাছে আপনি বড় সম্মানিত হয়ে যাবেন। অনেককে আমরা দাওয়াত দিতে পারতেছি না আমাদের সময়ের অভাব। আপনারা জানেন, আমি নিজেও এই আমেরিকার মধ্যে বিভিন্ন প্রোগ্রামে ছিলাম। আমাদের জনাব আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, উনি অনেক কষ্ট করে এটাকে আরো অনেক আগে নিতেন, নাহলে আমরা অনেক পিছিয়ে থাকতাম। আমরা ওনার খেদমতের শুকরিয়া আদায় করতেছি। আমাদের ভাইয়েরা যারা খেদমত করতেছেন তাদের শুকরিয়া আদায় করতেছি। আপনারা যারা এখানে এসেছেন তাদের প্রতি মোবারকবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। আপনারা সবসময় আসবেন। কাকে দাওয়াত দিলাম না দিলাম এর কথা নয়, সুন্নি জামাতের সবাইকে আমাদের আন্তরিক বিশেষ দাওয়াত, এবং যারা আহলে বাইত সম্পর্কে অবগত হতে চান তাদের সকলের জন্য দাওয়াত। আমরা এই দাওয়াত দিয়ে দিলাম, দাওয়াতে আম, এটা আম দাওয়াত। এই কথা নয় যে আমাদেরকে দাওয়াত দেয়নি আমি যাবো না। তো বোঝা গেল যে আমরা পারি নাই, আমাদের অপারগতায়। আপনি তো পারেন, আসতে কেন আসতেছেন না? আসেন, আল্লাহর ঘর, আল্লাহর নবীর দরবার, আহলে বাইতের দরবার, সবাই আসেন, সবার জন্য আম এই দাওয়াত আপনারা মেহরবানি করে কবুল করবেন। আর কুয়েত থেকে যিনি আমাদের মসজিদে বহুবার এসেছেন এবং আমাকে যিনি সন্তান হিসাবে আহ্বান করতেন, তিনি হযরতে সৈয়দ ইউসুফ আর রফাই, সৈয়দ হাশিম রফাই আল হুসাইনি, কুয়েতের। তিনি বহুত বড় রফাই সিলসিলার পীর মাশায়েখ সাজ্জাদা নসীম। উনি অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তার হায়াতকে বাড়াইয়ে দিন, সবাই বলুন আমিন। আল্লাহ ওনার হায়াত বাড়াই দিন। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। তিনি এই জলসার জন্য এই অবস্থায়, অসুস্থ অবস্থায়, তার দুই নাতি, একজন ঔস শাহীন, একজন হচ্ছেন ঔস শাহীন, আরেকজন মোহাম্মদ আলী হুদায়ব। এই দুইজন সৈয়দ ইউসুফ হাশিম রফাই আল হুসাইনের নাতি, দুজন নাতি। আবার দুজনের মধ্যে একজন আরেকজনের খালাতো ভাই, একজন আরেকজনের খালাতো ভাই। তো এই দুই নাতিকে আমরা মোবারকবাদ দিচ্ছি। আল্লাহ তাদেরকে, তাদের সফরকে আল্লাহ মোবারক করুন, সফরকে আল্লাহ পাক কবুল করুন এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের এই মাহফিলে
তশরিফ আওয়ারিকে আল্লাহ পাক কবুল করুন এবং ইউসুফ হাশেম ভাই হুজুরকে আল্লাহর হায়াতকে আল্লাহ বাড়াই দিন। এখন মুক্তি বরাবর আমাদের মরনা শাহীন জনাব আউস শাহীন মুক্তাসারান আপনাদেরকে দু একটা কথা বলবেন। الآن يلقي الخطاب سيد أوس شاهين مدزل العلي قدرة الأصفياء وهو من أحفاد يوسف سيد هاشم رفاعي الحسيني أطال الله عمره. هو يتكلم بالعربية وأنا أترجم بعده بالبنغالة اختصارا. بسم الله الرحمن الرحيم. بسم الله ما شاء الله لا قوة إلا بالله. بسم الله ما شاء الله لا يأتي بالخير إلا الله. بسم الله ما شاء الله لا يدفع السوء إلا الله. بسم الله ما شاء الله ما كان بكم من نعمة فمن الله. بسم الله ما شاء الله ولله وفي الله وعلى الله. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم. اللهم صل على سيدنا محمد صلاة تنفرج بها الكرب وتنحل بها العقد وتقضى بها الحوائج وتنال بها حسن الخواتيم. اللهم صل على سيدنا محمد صلاة يتجدد بها سروره ويتضاعف بها حضوره ويشرق بها على قلوبنا وقلوبكم نوره. آمين آمين يا رب العالمين. إنه لمن السعادة العظمى ومن الشرف الكبير أن أزور هذه البلاد المباركة أنا ومعي ابن خالتي وهو أيضا صدق سماحة وجناب السيد يوسف السيد هاشم الرفاعي شافاه الله وعافاه لنقوم بالنيابة عن سماحته باستكمال مسيرة محبته لبنغلاديش. وهو كان وإن شاء الله لا يزال كان ولا يزال شافاه الله وعافاه يزور هذه البلاد المباركة منذ عام 1980 وكان من عادته السنوية أن يأتي ليشارك في مثل هذه الاحتفالات. فندعو الله عز وجل ونطلبكم أن تدعوا له بأن يشترك ويشارك معنا في العام القادم مشافا معافا سالما غانما بإذن الله عز وجل. الحمد لله. আমাদের আজকের এই মাহফিলে সম্মানিত অতিথি যিনি আমাদের রেফাই হুজুরের নাতি, আপনারা এটাও জানেন রেফাই এটা হলো আহমদ কবি রেফাই থেকে নির্ভর। যে আহমদ শেখ আহমদ কবি রেফাইয়ের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 500 বছর পর মদিনা শরীফের রওজা মুবারক থেকে ওনার জন্য হাত বের করে দিয়েছে এবং সারা পৃথিবীর মানুষ সেই সময় যারা হজে ছিলেন সবাই দেখেছে। সেই রেফাই তরিকা শেখ আহমদ কবি রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নাতিরা ওনারা এখানে উপস্থিত হয়েছে। উনি প্রথমে খুতবা বলেছেন, খুতবার পরে ওনার নানার কথা স্মরণ করলেন, যিনি অনেক দিন ধরে এখানে উপস্থিত থাকতেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন সমাবেশে উপস্থিত থাকতেন, ওনার কথা স্মরণ করলেন এবং আপনাদের কাছে দোয়া চাইলেন যেন ওনার নানা সৈয়দ ইউসুফ সৈয়দ হাশেম রেফাই আল হুসাইনি উনি সুস্থ হয়ে যেন আমাদের মাহফিলে আবার ফেরত আসতে পারেন। وقد كنا في هذا الصباح ونحن في الطائرة نتساءل ونتحاور عن سبب محبة سماحة السيد يوسف السيد هاشم الرفاعي الحسيني لهذه البلد دون غيرها من بلاد المسلمين ودون غيرها من دول العالم. وكنا نسأل بعضنا البعض لماذا يحب جناب السيد
بنغلاديش بالذات. ولماذا يزورها في كل سنة من 1980 حتى قبل عدة سنوات؟ واليوم عندما حضرنا هذا المحفل وعندما نحضر أيضا محافل أخرى وعندما حضرنا محافل السابق وجدنا الإجابة. এখন উনি একটা অভিজ্ঞতা শেয়ার করলেন যে আমার নানা ইউসুফ সৈয়দ হাশেম রেফাই এই দেশে কেন আসতেন। ওনার অনেক কাজ, উনি কুয়েতের তেলমন্ত্রী ছিলেন, বড় বড় পুস্ত ছিলেন, অনেক ব্যবসা বাণিজ্য সবগুলো ফেলে এই দেশে কেন আসতেন তিনি তার কোনো জবাব ছিল না। আজকে এই মাহফিলে আপনাদের চেহারা দেখে উনি জবাব পেয়ে গেলেন যে আপনাদের নুরানির চেহারা দেখার জন্য আমার নানা আরো বেশি আশা করে যাচ্ছিল। الحمد لله وما شاء الله. يعني بنغلاديش هي بلد 120 مليون عاشق للمصطفى صلى الله عليه وسلم، وبنغلاديش هي بلد 120 مليون عاشق لأهل البيت عليهم السلام. فهنيئا لكم وهنيئا لنا بزيارتكم. الحمد لله. উনি বললেন এই বাংলাদেশের কোটি কোটি মুসলমান এগুলি সবাই আহলে বাইতে রাসূলের আশিক। দেখেন ওনার নামের পিছনে ওনার নানা যিনি আহমদ ইউসুফ সৈয়দ হাশেম রেফাই আল হুসাইনি, এই যে হুসাইনের স্মরণ আমরা করছি ইমাম হুসাইনের বংশধরেরা। আমাদের যেই আহলে বাইতের জন্য আমরা এখানে মাহফিল সাজিয়েছি সেই আহলে বাইতের বংশধররা আমাদের এই মাহফিল আসছেন। ওনাদের ইমাম হুসাইনের এই যে বংশধররা এখানে স্বীকৃতি দিয়েছেন আপনারা আহলে বাইতের প্রকৃত আছে। আমরা চাই এই দুনিয়াতে যে সার্টিফিকেট আমরা ওনাদের মাধ্যমে পেলাম কবরে হাসরে না ফেরাও যেন ওনারা আমাদের পক্ষে ইমাম হুসাইনকে বলেন যে চট্টগ্রামের জমিনে আপনার আশেককে আমরা দেখে আসছি। أما بخصوص هذه المناسبة الجليلة وهذه المناسبة العظيمة فعندي بعد إذنكم نقطتين باختصار شديد بخصوص هذه المناسبة. أما النقطة الأولى فمن الطبيعي ومن اللازم ومن الواجب أن نستذكر مثل هذه المناسبات. الله عز وجل يقول أن يعني يعتبر العلماء مثل هذه المناسبات من أيام الله، وهو حقا يوم من أيام الله. فالمصطفى صلى الله عليه وسلم يقول أن حرمة دمائكم فيما بينكم كحرمة يومكم هذا في عامكم هذا في مكانكم هذا. فكيف لو كانت الدماء التي سالت هي دماء صدق المصطفى صلى الله عليه وسلم وسيد شباب أهل الجنة. الحمد لله. যে আপনারা যে সৈয়দুল শাবাব আহলে জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাব আহলে জান্নাহ, যে আমরা ইমাম হাসান হুসাইনকে জানি এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দহিত্র। এদের রক্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যে বিদায় হতে ভাষণে আমার রক্ত তোমাদের জন্য এরকম পবিত্র যেরকম আজকের দিন পবিত্র, আমার রক্ত তোমাদের জন্য এরকম পবিত্র যেরকম আজকের এই শহর পবিত্র। সুতরাং সেই ইমাম হুসাইনকে নিয়ে এখানে মুনাসাবা এই বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে। হুজুর এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন। وفي الختام يعني أجدد شكري لكم وأجدد شكري لأهل بنغلاديش ولحكومة بنغلاديش ولأولي الأمر في بنغلاديش ولعلماء بنغلاديش على كرم الضيافة وعلى حسن الاستقبال. ونسأل الله عز وجل أن يحفظ بنغلاديش بمحبة أهلها للمصطفى وأهل بيته. وأذكر نفسي وأذكركم بنقطة أخيرة قبل أن أنهي هذه الكلمة. الحمد لله. হুজুর এখন নির্দেশ করলেন যে আমরা আহলে বাইতকে স্মরণ করছি যে আপনারা আমাদেরকে এত সুন্দর আতিথ্যতা করছেন, আমরা হয়তো বেশি করতে পারি নাই। ওনারা আহলে বাইতের সদস্য, এই জন্য ওনারা একটু এই আবেগ নিয়ে কথা বলেন যে বললেন আপনাদের এই আতিথ্যতা, আপনাদের এই যে আমাদের সাথে যেরকম ভালো আচরণ করেছেন এটা আমরা কখনো বলতে পারবো না, এটা আমরা সবসময় মনে রাখবো। وهذه النقطة الأخيرة بأنها دعوة لنفسي ودعوة للجميع، بأننا حين نتذكر هذه المناسبة ونتذكر هذا المحفل أن نرى في أنفسنا وأن نرى في قلوبنا، فهل الحسين أكبر في قلوبنا أم أنفسنا المقصرة؟
هل الحسين الزاهد موجود في قلوبنا؟ هل الحسين العالم موجود في قلوبنا؟ هل الحسين المتواضع موجود في قلوبنا؟ هل الحسين الذي لم يسير ولم يقاتل إلا للحق موجود في قلوبنا؟ هل الحسين أكبر في قلوبنا أم يزيد هو الأكبر في قلوبنا؟ فهي دعوة لمراجعة أنفسنا في هذه المناسبة وفي هذا البحث. আলহামদুলিল্লাহ, হুজুর বললেন যে আমরা এই মাহফিল সাজিয়েছি, আপনারা আপনাদের কলবকে জিজ্ঞাসা করেন, অন্তরের মধ্যে আপনারা প্রশ্ন করেন যে আপনাদের কাছে ইমাম হুসাইন তিনি বড় না মলউন লানাহুল্লাহ ইয়াজিদ বড়? নাউযুবিল্লাহ। হুজুর বললেন যে মুবাদে, যে বিনয়ী হুসাইন, যে জান্নাতের সর্দার হুসাইন, যে দরদি হুসাইন, উনি আমাদের অন্তরে কতটুকু স্থান পেয়েছে সেটা আমাদের দেখার বিষয়। সুতরাং এই মাহফিলে যারা আসেন, আপনাদের কাছে ইমাম হুসাইনের মহব্বত বৃদ্ধি পাবে, আপনাদের অন্তর প্রশান্তি লাভ করবে, আর এই জিদের প্রতি আপনাদের কিনা জন্মাবে। আনা আতাকাল্লামু বিল আরবিয়া ইলামান লাকা ফাকাত ইন্না আহলা বাংলাদেশ কুল্লুহুম ইয়ালআনুনা ইয়াজিদান সাবাহান ওয়া মাসান। ما شاء الله ما شاء الله. وفي الختام أجدد شكري لكم وشكري لأصحاب الفضيلة وأصحاب السماحة المشايخ والعلماء، وأنا آسف على التطفل وعلى الإطالة، فنحن جئنا هنا لنستفيد منكم ولنستزيد من علومكم حفظكم الله جميعا. وآخر دعوانا أن الحمد لله رب العالمين وجزاكم الله خيرا.